হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ টু অল? আজকে আমি তোমাদের মাঝে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে এসেছি এবং দ্বিতীয় ক্লাসে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জ্ঞান পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। আর পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য আসলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি সেটা আমরা জানবো। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য তিন ধরনের হয়ে থাকে। প্রথম যে উদ্দেশ্যটি দেওয়া আছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন, অর্থাৎ আমাদের এই প্রকৃতিতে কি রহস্য আছে সেটা পদার্থবিজ্ঞানের প্রথম উদ্দেশ্য, এটাকে উদ্ঘাটন করা। মানে আমাদের প্রকৃতি, অর্থাৎ আমরা যদি লাইক এক্সাম্পল দেখি আমাজন বনের কি আছে, এইগুলা উদ্দেশ্য মানে এইগুলো প্রকৃতিতে আসলে কি আছে। এই যে যেমন এটা একটা বন নিয়ে কথা বলছি, তারপর এমনি আমরা যদি দেখি গ্যালাক্সি, আসলে গ্যালাক্সিতে কি আছে, এটা একটা এই কি আছে এটা উদ্ঘাটন করা, এটা হলো প্রথম উদ্দেশ্য। তারপরে যে দ্বিতীয় উদ্দেশ্যটা দেখি, এটা হলো প্রকৃতির নিয়মগুলো জানা। এখন এই যে আমাদের প্রকৃতির যে নিয়ম, অর্থাৎ এই যে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে জোয়ার ভাটা, নদীতে জোয়ার ভাটা হয় কি জন্য, এই যে যে উদ্দেশ্য এটা আমাদের জানা, এই নিয়মগুলো কি জন্য হয় বা কিভাবে হয়। তারপরে আমরা যদি দেখি আমাদের এই যে প্রতিনিয়ত যেটা হয়, প্রতিদিন একদিন হচ্ছে আবার রাত হচ্ছে, এই যে যে নিয়ম এইগুলো আমাদের জানা। এই যে একটা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য। এবং তৃতীয় নাম্বার যে উদ্দেশ্য আছে, প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এখন যে এই যে প্রকৃতির নিয়ম, এই যে দেখা যাচ্ছে আমরা যদি এক্সাম্পল দেখি, এই যে আমরা লাইট ব্যবহার করতেছি, আমরা দিনের সময় দেখি সবকিছু আলো সবকিছু দেখতে পাই, কিন্তু রাতের সময় আমরা কিছু দেখতে পাই না। কিন্তু সেই এক্সাম্পল নিয়ে আমরা এই যে লাইট প্রযুক্তির মাধ্যমে লাইট তৈরি করেছি এবং লাইটে আমরা রাতের বেলাও সেটা দেখতে পাই। সো এরকম আমি যদি আরো এক্সাম্পল দিতে পারি, অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু এই যে যে প্রকৃতির এই নিয়ম জেনে তারপরে এটা আবার আমাদের প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা, এরকম আরো অনেক এক্সাম্পল আছে পদার্থ বিজ্ঞানের। তারপরে আমাদের যে বিষয়টা আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। আসলে ভৌত রাশিটা কি? আমাদের পৃথিবীতে যা কিছু ঘটে এবং ঘটে গেছে এইগুলা পরিমাপ বা বোঝানোর জন্য যে রাশিগুলো ব্যবহার করা হয় তাকেই ভৌত রাশি বলে। এই ভৌত রাশির ভিতরে যেমন পড়ে দৈর্ঘ্য একটা রাশি, ভৌত রাশি, তারপরে ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তারপরে দেওয়া আছে তাপমাত্রা, তারপরে যেটা দেওয়া আছে পদার্থের পরিমাপ, তারপরে দীপন তীব্রতা। এখন এইগুলার যে এককগুলো ব্যবহার করা হয় দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার, এই মিটারকে আমরা এম দ্বারা প্রকাশ করা হয়। দেন তারপরে দেওয়া আছে ভর, ভর পরিমাপের জন্য ব্যবহার করা হয় কিলোগ্রাম, কিলোগ্রাম প্রকাশ করার জন্য কে জি। এন্ড তারপরে দেওয়া আছে সময়, সময় আমরা সাধারণত আওয়ার্স, দেন মিনিট, দেন সেকেন্ড, কিন্তু বাট একক যেটা হলো সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড এস দ্বারা বোঝানো হয়। তারপরে দেওয়া আছে বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ এটা এম্পিয়ার দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এ আমরা যে ইলেকট্রিক এই যে কারেন্ট যে প্রবাহ হয় এটাকে এম্পিয়ার দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এটা হলো এ। দেন তারপর দেওয়া আছে তাপমাত্রা, তাপমাত্রা যেটা দিয়ে বোঝানো হয় কেলভিন। অনেক সময় দেখা যাচ্ছে এটা সেলসিয়াস সেলসিয়াস দিয়ে বোঝানো হয়, কিন্তু বাট কেলভিন হলো আমরা পদার্থবিজ্ঞানে যেটা ইউজ করব কেলভিন, কেলভিন কে দ্বারা বোঝানো হয়। দেন তারপর দেওয়া আছে পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপটা যেটা দেওয়া বোঝানো হয় মৌল, অর্থাৎ এটার একক যে আছে এম ও এল। এন্ড তারপরে যেটা আছে দীপন তীব্রতা, এটা হলো ক্যান্ডেলা দ্বারা বোঝানো হয়, ক্যান্ডেলা, ক্যান্ডেলা সিডি, সিডি এগুলো হলো আমাদের এই যে পরিমাপ করি, পরিমাপ করার একক অথবা ইউনিট বলা হয়। এই যে যে একক এবং রাশিগুলো নিয়ে আলোচনা করলাম, এটা ভৌত রাশি এবং তাদের পরিমাপের প্রথম যে টেবিলটা আছে, প্রথম টেবিলে এই বিষয়টা দেওয়া আছে, আমি তোমাদের সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলাম। তারপরে এই ভৌত রাশি এবং তাদের পরিমাপের আরেকটা গুরুত্বপূর্ণ টেবিল রয়েছে 1.2, এটা হলো আমরা এই যে যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা কি একক ব্যবহার করছি, মিটার। এখন এই মিটার ব্যবহার করে এই যে যে দূরত্ব পরিমাপ করেছে, যেমন নিকটবর্তী আমাদের যে গ্যালাক্সির যে দূরত্ব আছে 6 × 10⁻19। তারপরে যেটা আছে নক্ষত্র, নক্ষত্র আছে 4 × 10⁻16। এরকম ভাবে এই যে যে
দূরত্বগুলো এটা আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই বিষয়গুলো লাগবে। তারপরে ভরে যেটা দেওয়া আছে কিলোগ্রাম। কিলোগ্রাম যেমন এখানে দেওয়া আছে আ গ্লাক্সির ভর 2 × 10⁻41 এটা লাগেন গ্লাক্সি এত কেজি, কেজি অর্থাৎ কিলোগ্রাম। তারপরে সূর্যের ভর দেওয়া আছে 2 × 10⁻30 এরকম পৃথিবীর তারপরে জাহাজ, হাতি, মানুষ যেমন মানুষেরটা ইম্পর্টেন্ট এটা 6 × 10⁻1 এরকম অনেক ভরগুলো দেওয়া আছে সেইগুলা এই টেবিলে আলোচনা করা হয়েছে। তারপরে সময়, বিভিন্ন সময় এটা লাগেন কি সময়টা সেকেন্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট এই বিষয়টা মনে রাখবা একদিন সময় 9 × 10⁻4 সেকেন্ড। সো এটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তোমাদের যে বিষয়টা দেওয়া আছে আহ পরিমাপের একক, পরিমাপের একক অর্থাৎ ইউনিট। এই যে আমরা যে বিষয়গুলো দেখলাম এই যে মিটার, দেন কিলোগ্রাম, দেন সেকেন্ড, দেন কেলভিন, মৌল, দেন ক্যান্ডেলা। এইগুলো এক একটা একক অথবা ইউনিট। এখন এইগুলোর সংজ্ঞা দেওয়া আছে যেমন ওকে প্রথমে সেকেন্ড বলতে যেটা বোঝায় সিজিয়াম 133 পরমাণুর 9 বিলিয়ন 192 মিলিয়ন and 631,770 টিক স্পন্দন সম্পূর্ণ করতে যে পরিমাণ সময় নেয় সেটি হলো গেন 1 সেকেন্ড। আর দ্বিতীয় যে বিষয়টা দেওয়া আছে মিটার। আহ মিটার অর্থাৎ এটা আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য এই মিটারটি ব্যবহার করি। এই মিটারটি হলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের আহ 292,792,458 ভাগের 1 ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 মিটার। তারপরে যেটা দেওয়া আছে আহ কিলোগ্রাম। কিলোগ্রাম হলো প্লাঙ্কের ধ্রুবকের 6.626 into 10 to the power -34 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে কিলোগ্রাম। তারপরে যেটা দেওয়া আছে এম্পিয়ার। এম্পিয়ার হচ্ছে প্রতি সেকেন্ডকে এম্পিয়ার হচ্ছে প্রতি সেকেন্ডকে 1 কে 1.62176634 into 10 to the power দ্বারা 19 দ্বারা ডিভাইডেড সংখ্যার ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহ হলে সেটি হচ্ছে 1 এম্পিয়ার। এরপরে যেটা দেওয়া আছে পদার্থের পরিমাপের একক মৌল। মৌল হচ্ছে গেন যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রোর ধ্রুবক 6.6.0221407 into 10 to the power 23 সংখ্যক কণার থাকে সেটি হচ্ছে 1 মৌল। তারপরে যেটা দেওয়া আছে কেলভিন। কেলভিন হলো গেন আমরা তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করি। আর কেলভিনটা হচ্ছে যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনের তাপ শক্তির 1.1.1.380
ইনটু 10 টু দি পাওয়ার 23 জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে কেলভিন। তারপরে যেটা দেওয়া আছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো গিয়ে এই যে দীপন তীব্রতা। আর ক্যান্ডেলা যেটা যাকে বলে আ সেকেন্ডের 540 ইনটু 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার 12 বার কম্পনত ও আলোক উৎস থেকে যদি এক স্ট্রে রেডিয়ান ঘনকোণের ১ ওয়াটের 683 ভাগের ১ ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেটি আলোক তীব্রতা হচ্ছে ১ ক্যান্ডেলা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই আজকের ক্লাসটি যা পড়িয়েছি সব বুঝতে পেরেছো এবং শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ শরীরে থাকো এই কামনা করি। ধন্যবাদ।